নমস্কার সবাইকে, হ্যাপি আওয়ার সুইট ঈশিতার আরেকটি ভ্লগে প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আগের দিনে আমাদের ওই শর্ট ট্রিপের প্রথম পার্টটা দিয়েছিলাম, আজকে দ্বিতীয় পার্ট। তো আগের দিন আমরা চলে এসেছি, মানে আগের ভ্লগে আমি দেখিয়েছি যে চলে এসেছি আমরা হচ্ছে এই জঙ্গল রিসর্টে, আয়ুষ জঙ্গল রিসর্টে। আজকে সেখান থেকে শুরু করে কিছুটা সেকেন্ড পার্ট। তো দুদিনের জন্য হঠাৎ করে প্ল্যান আমাদের ভীষণ ভালো গিয়েছে। তো এখন আমরা জঙ্গল রিসর্টে পৌঁছে গিয়েছি। কিন্তু যেটা বলার যে আমরা অনলাইনে বুকিং করেছিলাম, তো আমরা পুরো ফ্রড হয়ে গিয়েছি। যে এই জঙ্গল রিসর্টের সাইটে গিয়ে যে ফোন নাম্বারটা আছে সেটা অন্য এক কারোর আর কি, যিনি আগে এখানে হয়তো কাজ করতেন বলেই শুনলাম, তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু এটা এই রিসর্টের ছবি দেখিয়েই বুক করছেন। তো এরকমভাবে আমরা অ্যাডভান্সও দেওয়া হয়ে গিয়েছিল আমাদের, দিয়ে ফ্রড হয়ে গিয়েছি। যাই হোক, তো সেটা মিটে গিয়েছে। আবার আমাদের লস হয়েছে একটু, কিন্তু আমাদের এই রিসর্টটা এত ভালো লেগেছিল, তো সেই জন্য আমরা আবার এটাতেই ফিরে এসেছি। তো সেজন্য অনলাইনে যখনই তোমরা বুকিং করবে, সবাই প্লিজভাবে ভালো মতন করে মানে দেখে নেবে যে যেটা আমি বুকিং করছি সেটা যাতে অথেন্টিক হয়, ঠিকঠাক হয় সেই জিনিসটা। এই ফ্রডটা ভীষণ পরিমাণে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, এবং আমাদের এখানেও হচ্ছে। মানে আমাদের বাড়ির পাশে এভাবে ফ্রডের শিকার হলাম। যাই হোক, তো এবার এই রিসর্টে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে এন্ট্রান্সটা। ঢুকেই বাঁদিকে একটা ওদের কটেজ রয়েছে। এক একটা কটেজ মানে এক একটা বারান্দার, একটাই বারান্দা, কমন বারান্দার সাথে দুটো করে রুম রয়েছে কটেজের, ভীষণ সুন্দর। দিয়ে বাঁদিকে থেকে আবার ডান দিকে টার্ন নিতে হলো, হয়ে এবার এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের অফিস রুম। আর ঠিক তারপরে কিছুটা দূর আবার এই পাথরের, এই পুরো পাহাড়ে মানে নদীর পাথরে, কুচি পাথর দিয়ে রাস্তাটা তৈরি করা, এখানে হচ্ছে এই বারান্দার যে কটেজ দুটো, সেখানে আমরা রয়েছি, আমরা এবং রিয়ারা। তো পাশাপাশি দুটো রুম নিয়েছি, যেহেতু আমাদের বাচ্চাদের খেলাধুলো সব আমরা একসাথে, তো সেই জন্য সুবিধার জন্য। আর ভীষণ সুন্দর চারিদিকটা, এত নিরিবিলি সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ প্রচণ্ড পরিমাণে, মানে চোখের শান্তি, মনের শান্তি। সবচেয়ে বড় কথা হচ্ছে শহরের যে কোলাহল, এই যে গাড়ি ঘোড়ার আওয়াজ, সবের থেকে একদিন শান্তি চাইলে আমরা বাড়ির কাছে, সবসময় তো দূরে যাওয়া আমাদের সম্ভব হয়ে ওঠে না, তো বাড়ির কাছে আমরা সুন্দরভাবে ঘুরে আসতেই পারি। আর এই রিসর্টটা আমি সাজেস্ট করব, প্লিজ যদি তোমরা একদিনের জন্য কাটাতে চাও, খুবই ভালো। মানে ট্যারিফও ভীষণ মানে কম। আমাদের পার নাইট ছিল 1000 টাকা রুম রেন্ট, আর খাওয়া দাওয়াটা আলাদা ছিল। তো ভীষণ ভালো ছিল এই পরিবেশে। এবং সবথেকে বড় কথা, এই রিসর্টের যে স্টাফদের ব্যবহার ভীষণ ভালো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার একটা মন্দিরও রয়েছে, ওনারা রোজ পুজো করেন, একটা মন্দির রয়েছে। আর তারপরে এই মাঝখানে একটা পুকুর মতন করা রয়েছে, যদিও এখন জল নেই, বর্ষাকালে হয়তো জলটা আবার হবে। এখানে পেছন দিকে দুটো আরও কটেজ রয়েছে, যেটা এসি, আমরা নন এসিতে ছিলাম। আর পেছনেরগুলো এগুলো এসি রুম। আমাদের যেহেতু এই মুহূর্তে তো এদিকে উত্তরবঙ্গে যথেষ্ট ঠান্ডা ভাব রয়েছে, জন্যই আমাদের এসির প্রয়োজন হয়নি। ফ্যানটাও আমাদের সন্ধ্যের পর থেকে বন্ধ করে দিতে হয়েছিল, কারণ বৃষ্টি নেমে গিয়েছিল। যাই হোক, আর এটা হচ্ছে রুম, দুটো রুম। এটা হচ্ছে আমাদের রুমগুলো মাঝামাঝি সাইজের, খারাপ নয়। বাথরুমও ভীষণ পরিষ্কার, গিজার রয়েছে সব সময় চালানো, 24 আওয়ার্স, যদি প্রয়োজন হয়, নর্মালি হয় না। কমোড রয়েছে, বেসিন রয়েছে, এখানে জামা কাপড় টানানোর জন্য হুক দেওয়া রয়েছে। এটা হচ্ছে আয়না, নিচে আলমারি রয়েছে, সুন্দর। আর এটা রিয়াদের রুমটা ছিল, ওদের রুমটা একটু সাইজে বড় ছিল, হয় এরকমভাবে। তো যাই হোক, সুন্দর স্পেশিয়াস ছিল, আমাদের কোনো রকমেরই অসুবিধা হয়নি। তো আমরা রুমে ঢুকে হালকা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দিয়ে, তো এখন ব্রেকফাস্টের কথা বলা হয়েছে ওদেরকে, ওরা ব্রেকফাস্ট রেডি করছে। তার আগে একটু চা খাবো বলেছি, তো চায়ের জন্য আগে রেডি করছে। এখানে বাচ্চারা পুরো দোলনা স্লিপ পেয়ে মানে একেবারে আত্মহারা যাকে বলে।
আর রিয়া হচ্ছে বাড়ি থেকে একটু খিচুড়ি মতো করে নিয়ে এসেছিলো আমাদের 2 বাচ্চার জন্য, তো ওটাই ওরা দুজন মিলে খাচ্ছে। খেয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দেয়, ওদেরকে ফ্রেশ করে, আমরা যদিও বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, রিয়ারা এখানে এসে স্নান করলো। তো আমরা ওদেরকে ফ্রেশ করে দিয়ে এখন একটু চায়ের পর ওদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সুন্দর 4টে পাউরুটি, বাটার, পুরো ভরা বাটার ছিল, ডিমের অমলেট। আমি যেহেতু অমলেট খাই না তাই আমি ডিম পোচ নিয়েছি। তো নিয়েছি সাথে সবার সুন্দরভাবে, আবার একটু তিল ব্রেডগুলো ছিল। ভীষণ সুন্দর ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে এখন আবার একটু স্লিপ, দোলনা, খেলাধুলো এবং রিসর্টটাকে পুরোটা ঘুরে দেখার জন্য, কারণ এখনই আমরা বেরোবো না। আসলে আমাদের এদিকটা তো খুব একটা অচেনা নয়, আমরা বহুবার মূর্তি এসেছি বা কিছু, কিন্তু আমাদের জাস্ট 2 দিনের জন্য একটু নিরিবিলি থাকা, বাচ্চাদের পরীক্ষার পরে একটু বেরোনো, এই জন্যই আসা। কিন্তু সত্যি মানে সায়ন্তন রিয়া বলল আমাদেরকে যে চলো যাই, না আসলে খুব মিস করতাম। রিসর্টটা খুব ভালো, সায়ন্তন বুক করেছে, খুবই ভালো রিসর্ট এবং এত সুন্দর পরিবেশ। সত্যি এখানে আমার মেয়ে আর ভাইও মানে ঋদ্ধি দুজনে নাচানাচি খেলাধুলো শুরু করেছে। ছাদে নিয়ে এসেছি, ছাদের থেকে এদিকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে এবং ওই দূরে হলো মূর্তি নদীটা এবং পাশে গরুমারা ফরেস্টটাও দেখা যাচ্ছে। মানে এখান থেকে আপনারা যদি হেঁটে যাই এই রিসর্ট থেকে 15 মিনিট লাগবে মূর্তি নদী অবধি যেতে, আর বাইক বা টোটোতে করে গেলে 5-7 মিনিট মতন লাগবে। ড্রয়িং খাতা এরা নিয়ে এসেছে 2 ভাই বোনে, ওই আর কি কথার কথা হিসাবে, সেই জন্য একটু বসেছে, চুপ করিয়ে বসে রাখা। এবার বড়দের দোলনা চড়ার পালা। 2 ছেলে মেয়ে 2 বাবাকে দোলনা চড়াচ্ছে, চড়াবেই জোর করে। তো না, আমরাও বললাম যে চলো ছোটোবেলায় ফিরে যাওয়া যাক, কারণ কোনো পার্কে গেলে তো আমাদের আর চড়তে দেয় না। আমরাও চড়েছি দোলনা চড়ার পালা। এবার স্লিপে রিয়াকে নিয়ে উঠবে, তো স্লিপে উঠে খুব মজা করেছে আমাদের 2জন বাচ্চার সাথে, আমরাও ভীষণই ভালো মজা করেছে। এবার লাঞ্চ দিয়ে দিয়েছে ওরা, এখন বাজে দুপুর 2টো, মানে খুব প্রম্পট। আমরা ঢুকেছি প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ। তো তার মধ্যেই খুব সুন্দর সিম্পল লাঞ্চ ছিল আমাদের। ডাল, ধনেপাতা দিয়ে মুসুর ডাল ছিল, আলু ভাজা, নরম আলু ভাজা, একটা সবজি ছিল মিক্সড ভেজ টাইপের, একটা সবজি, স্যালাড ছিল, আর মাছ, কাতল মাছই ছিল। এবারে ওরা বলেছিল কি খাবে, তো আমার মেয়ে মাছ খায়নি, ও দুপুরে ডিম খেয়েছে, বাকি আমরা সবাই মাছ। রান্না ভীষণ ভালো এবং সবচেয়ে ভালো হচ্ছে ওদের ব্যবহার। ওই যে দূরে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম রিয়াজ, ও এত ভালো মানে সার্ভ করছে আমাদের, রান্নাবান্না খুব ভালো এবং বাচ্চাদের পক্ষে সত্যি খুব ভালো, বাচ্চাদের নিয়ে যাওয়ার পক্ষে আমরা যেভাবে যা চেয়েছি ওরা আমাদের দিয়েছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, পরের পার্টে খুব তাড়াতাড়ি। টাটা, ততক্ষণের জন্য ভালো থাকবে, বাই। আর লাইকস, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না প্লিজ। টাটা।